এভরিওয়ান, আমি কাকন নিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্ব। আজকে আমি দেখাবো চিকেন স্যুপ উইথ এগ ড্রপ। রান্নাটা খুব সহজ, কিন্তু স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের নিজেদের রান্নাটা করতে আরো বেশি সুবিধা হবে। আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখে নিয়ে আসুন এই সহজ সিম্পল রেসিপিটা। প্রথমেই আমি সবজিগুলো কেটে রেডি করে রাখবো। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। এরপর আমি বিনসগুলোকেও ভালোভাবে ধুয়ে খুব ছোট ছোট পিস করছি। এখানে চিকেনের আমি সলিড পিসগুলো ইউজ করেছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 3 কাপ জল দিয়ে দিচ্ছি। নুন 1 চামচ দিয়ে দিলাম আর গোটা রসুন দিয়ে দিচ্ছি। সাথে 2টো তেজপাতাও দিয়ে দিলাম আর 3টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি করে এর মধ্যে দিয়ে দেব আর 1 চামচ গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নেব। বেসিক্যালি আমি এটা করে চিকেন স্টকটা রেডি করব। প্রেসার কুকারে ঢাকনা আটকে আমি 5 থেকে 6টা সিটি দেব। তার মধ্যে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে উঠবে। প্রেসারের ঢাকনা খুলে আমি জলটাকে একটা স্ট্রেনার দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। এবারে চিকেন সেদ্ধগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা চিকেনই আমার ছাড়ানো হয়ে গেছে। আর যে চিকেন স্টকটাকে আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি এবার কড়াইতে ঢেলে দিচ্ছি। এবারে আমি গাজরের কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে বিনসের কুচিগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি ভেজিটেবলস গুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এবার আমি 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবারে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য জলে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলা জলটাকে একটু আলাদা করে রাখছি। একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। ডিমের থেকে কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি আর সাদা অংশটাকে আলাদা করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা যে জলে গুলে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু স্যুপটা খুব ভালোভাবে নাড়তে হবে যাতে দলা না পাকিয়ে যায়। আমার ভেজিটেবলস গুলো মোটামুটি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমের সাদা অংশটাকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নাড়িয়ে নিলেই দেখবো এরকম ভাবে ডিমের সাদা অংশটা ভেসে বেড়াবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য স্যুপটা কিন্তু একদম তরল হবে না। কর্নফ্লাওয়ারে স্যুপের কনসিস্টেন্সিটা খুব ভালো আসবে। সিদ্ধ করে রাখা চিকেনগুলো এবার আমি অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু পুরোটাই উইদাউট অয়েলে, কাজেই বুঝতেই পারছেন ওয়েট লসের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমার বাড়িতে বানানো চিকেন স্যুপ। যখন সার্ভ করবেন তখন চাইলে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমাদের পাশে এইভাবে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের এপিসোডে আবার নতুন কিছু রান্না নিয়ে।